বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে গিয়ে রান্নাবান্না করে নিচ্ছি। এদিকে আমার মাসি দেখো ফোনে কথা বলছে। আমার মাসি ফোনে কথা বলা হয়ে গেছে, এবারও ঘর ঝাড় দেবে। আমি ওর কাছে ঝ্যাঁটাটা খেয়ে নিচ্ছি, কারণ ও খুব বকবক করছিলো। বলছে, হ্যাঁ আমাকে দিয়ে তুই কাজ করাচ্ছিস। মাও রেডি হয়ে নিল শাড়ি মাড়ি পরে। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো। তো মা আর মাসি বেরিয়ে গেছে। এবার যাচ্ছি আমরা রাস্তার দিকে। ভ্যানে যাব না টোটোয় যাব এখনও ঠিক করিনি। রাস্তায় যদি পাই তাহলে উঠে পড়বো। তো আমরা বলতে বলতে রাস্তায় একটা টোটোও পেয়ে গেলাম। তো আমরা টোটোতে উঠে পড়লাম। উঠে গঙ্গায় নেমে পড়েছি। আজকে গঙ্গায় যাচ্ছি কারণ আমাদের এখানে গণেশ জননী পুজো এবং মেলা হয়। যেই ঠাকুরটা, ওই ঠাকুরটা নাকি খুব জাগ্রত, আর গঙ্গা স্নান করে ওই ঠাকুরের মুখ দেখা নাকি খুব ভালো। তা আমরাও দেরি না করে তাড়াতাড়ি গঙ্গা স্নান করতে চলে এলাম। তা আজকে প্রচুর রোদ্দুর উঠেছিল, আমি গঙ্গায় গিয়ে বসে পড়েছি, আর রোদ্দুরে পারছিলাম না বলে। তারপরে মা নেমে গেল গঙ্গায় স্নান করতে। আমার মাসি গঙ্গায় নামতে পারছিল না, তো আমার মা হাত ধরে টেনে নিয়ে নামালো। তো সবাই গঙ্গা স্নান করে মা গঙ্গাকে একটু পুজো করে। এদিকে দেখো একটা ট্রলার ঢুকছে। ওই ট্রলারের লোকগুলো না আমাকে দেখছিল আমি ভিডিও করছি। এরপর আমিও নেমে গেলাম তাড়াহুড়ো করতে করতে আমি না পিছলা খাচ্ছিলাম। তারপরে গামছাটা মাসিকে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ডুব দিয়ে নিলাম। ডুব দিতে পড়ে যাচ্ছিলাম গঙ্গায়। তারপরে আমাদের স্নান হয়ে গেছে। এবার যেমন একটু ওই পাশটায়, এই পাশে চলে এসেছি। আমাদের আর একটা গঙ্গা আছে, সেটা হচ্ছে মুকুন্দনগর গঙ্গা। আমরা ওই গঙ্গায় যাইনি। তো আমরা স্নান ধান করে তাড়াতাড়ি করে একটু তিলক কেটে নিলাম। আমার তো তিলক করতে খুব ভালো লাগে। এরপর টোটোতে উঠে ওই মন্দিরের কাছে চলে এলাম মায়ের দর্শন নিতে। এই যে মা গণেশ জননী মা, এটা তো আমাদের এখানে প্রচুর বড় করে মেলা হয়। তোমরা যদি মেলা দেখতে চাও তাহলে চলে এসো। তারপরে আমার মাও একটু প্রণাম করে নিল। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।